ওম শান্তি। আপনার প্রশ্ন যে আমার দাদা একজনকে বাঁচাতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, কেন সে অকালে চলে গেল, সে এখন কোথায় আছে? এটা তো আমরা সবাই জানি এবং মানিও যে জন্মালে মরতেও হবে একদিন অবশ্যই। তো এই প্রত্যেক মানুষের মৃত্যুর দিন, তারিখ, সময় একদম ফিক্সড। 1 সেকেন্ডও আগে বা পরে হতে পারে না। অ্যাক্সিডেন্ট হোক বা সুইসাইড হোক বা রোগ ভোগের দ্বারাই মৃত্যু হোক, যার যেভাবে মৃত্যুর দ্বারা হিসাব কিতাব বা কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করতে হবে ঠিক সেই রকমই হবে। কেউ কেউ বারবার সুইসাইড অ্যাটেম্প্ট করে কিন্তু বেঁচেও যায়, অর্থাৎ মৃত্যুর টাইম যেটা ফিক্সড করা আছে সেই সময় বা দিন যতক্ষণ না আসবে সে কোনোভাবেই দেহত্যাগ করতে পারবে না। অনেক সময় এমন অসুখ হলো যে ডাক্তার বলল এর বাঁচার চান্সই নেই, কিন্তু অনেক সময় দেখা যায় সে বেঁচেও যায়। প্রত্যেক আত্মার মধ্যেই রেকর্ডিং করা থাকে যে সে কিভাবে, কখন, কোথায় শরীর ছাড়বে বা মৃত্যুর কারণ কি হবে, সেটাও আত্মার মধ্যে রেকর্ডিং করা থাকে। এই ওয়ার্ল্ড ড্রামাতে আত্মা তার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী তার মৃত্যুর দিন, তারিখ আর কারণ সব কিছু ঠিক করেই আসে, আর একে কেউ বদলাতেও পারে না। আর যদি মৃত্যুর টাইম না হয় তবে অ্যাক্সিডেন্ট হোক বা যা হোক সে অবশ্যই বেঁচে যাবে। আপনার দাদার আত্মাতেও এটা নির্ধারণ করাই ছিল যে ওই দিন ওই সময়ে ট্রেন অ্যাক্সিডেন্টেই মারা যাবে। আর যাকে উনি বাঁচিয়েছেন সেও কখনো না কখনো কোনোভাবে আপনার দাদাকে যে কোনো ব্যাপারে হেল্প করেছে, আর তাই আপনার দাদাও তাকে বাঁচানোর জন্য হেল্প করে তার সাথে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে দিলেন। আর আপনার দাদার আত্মা হতেই পারে যে আপনার পরিবারের বা আশপাশের কারো ঘরে আবার জন্মগ্রহণ করেছেন, কিন্তু ড্রামা অনুযায়ী আত্মার যেহেতু শরীর ত্যাগ করার পর পূর্বজন্মের কথা মনে থাকে না, তাই সে আপনাকে চিনতে পারবে না যে এ আমার পূর্বজন্মে বোন ছিল। তবে আপনার সাথে যদি আপনার দাদার কোনো কর্মের হিসাব কিতাব বাকি থাকে তবে অবশ্যই কোনো না কোনো রিলেশনে আপনার কাছাকাছি আসবে, অর্থাৎ দেখা সাক্ষাৎ হবে। কিন্তু যেহেতু তার নাম রূপ পরিবর্তন হয়ে যাবে, তাই না আপনি তাকে চিনবেন আর না উনি আপনাকে চিনতে পারবে। আর আপনার দাদা এখন সেই ঘরেই জন্ম নিয়েছেন যেখানে তার কার্মিক অ্যাকাউন্ট বা কর্মের লেনদেন বাকি রয়েছে। ওম শান্তি।